আমি কোথায়, জীবনে কোন অধ্যায়ে আছি তা বুঝে উঠতে পারি না। ভবিষ্যৎ কি নিয়ে আসবে তাও আমার অজানা। শুধু এতটুকু জানি, আমি খুব ক্লান্ত। এই জীবন যুদ্ধ, এই প্রতিদিনের লড়াইয়ে হাঁপিয়ে উঠেছি। কখনো নীরবতা এসে ভর করে মনে, কখনো ক্লান্তি, কখনো অভিমান কিংবা অভিযোগ। নিজেকে খুঁজে পাই না, যেন কোথাও হারিয়ে গেছি। জীবনের কোনো এক ধাপে, কোনো এক ভুল সময়ে আমি খুব বাজেভাবে হেরে গেছি। এটাই কি আমার নিয়তি ছিল? আমি কি শুধুই এইসব কষ্টের যোগ্য? ভালোবাসা, ভালোবাসা কি সুন্দর, তাই না? কেউ ধ্বংস হয়, আবার কেউ সুন্দর একটি জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একদিন জীবনকে শেষ করতে পারে, আবার সুন্দরভাবে গড়ে তুলতেও পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারোর মায়া কতটা ভয়ঙ্কর। সবাই ভালোবাসতে জানে, কিন্তু মায়ায় পরে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে? কারো মায়া যে এতটা খারাপ, যদি মায়া না পড়তাম তাহলে বুঝতেও পারতাম না। ভালোবাসা মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিল, কিন্তু তা আর হয়ে ওঠে নাই। বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তোমার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তোমাকে নিয়ে কল্পনার জগতে সাজিয়ে তুলি, যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা নাই 1%। তবুও তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তোমার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে। ভালো লাগে তোমার দেওয়া কথা মনে করে আফসোস করতে। তোমার সবকিছু আমার ভালো লাগলেও তোমার আমাকে ভালো লাগতো না কখনোই। তুমি তো ভালোবাসার নীতি জানতে, দিতে জানতে না। বর্ষি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল। জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল হয়তো। কত পাওয়ারের চশমা কিনলে মানুষের আসল রূপ দেখতে পাবো বলতে পারেন? একদিন আমাকে মনে করবে, কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে। আমাদের এত এত স্মৃতি রয়েছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে, কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভেতরে। রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুক্ত করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে, হাসবে, রাগ করবে, কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কষ্ট কি থাকতে পারে বলো? কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার টেক্সট আছে কিনা। আমাকে না পেয়ে তোমার যে দীর্ঘশ্বাস জন্ম নেবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোনো অন্যায় করিনি। এখন যার সাথে আছো তার সাথে যতই সুখে থাকো না কেন, আমি জানি আমাকে তোমার মনে পড়বেই, কারণ আমি তোমাকে ঠকাইনি। তার সাথে কাটানো প্রতিটি সুখ মুহূর্ত আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোণায়। এর থেকে বড় শান্তি আর কি হতে পারে বলো? হয়তো কখনো দেখা হবে, আবার নাও হতে পারে। হয়তো দেখা হবে সত্তরে, সাদা পাকা চুল নিয়ে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো, যেমনটা তাকিয়েছিলাম 18-তে। মনে মনে ভাববো, খুব পছন্দের মানুষ কখনো নিজের হয় না। তুমি আমায় আর দুঃখ দিও না, আমি নিতে পারবো না। শত ব্যথা, শত আঘাতে আমি কান্না করি নাই, কিন্তু তোমার বলে আমি অবশ শিশুর মতো কান্না করছি। আহ, কতটা শখের মানুষ তুমি ছিলে! যদি তোমারে তা বুঝাইতে পারতাম। জীবনটা কখনোই আমার কাছে সহজ ছিল না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাস যেন এক একটা যুদ্ধ। কখনো সময়ের নিষ্ঠুরতার সাথে, কখনো নিজের ভেতরের চাপা কান্নার সাথে, আবার কখনো এমন কিছু কাছের মানুষদের সাথে যাদের একসময় হৃদয়ে খুব গভীরে জায়গা দিয়েছিলাম। চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম আর ভেবেছিলাম এরা কখনো কষ্ট পেতে পারে না। কিন্তু সময় আর মানুষ দুটোই বদলায়। আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে ফিরে যাওয়ার বা তাকালে খুব খালি শূন্যতা, আর সামনে তাকালেও দেখা যায় না কিছু। মনে হয় যেন জীবনের সবচেয়ে কষ্টের সময়টা পার করছে, পাশে কেউ নেই, কারোর কাছে যে বলার মতো কিছু নেই। নিজের কষ্টগুলো আজ এতটাই গভীর হয়ে গেছে যে শব্দ হারিয়ে গেছে। শুধু বুকের ভেতরে জমে থাকা কান্নাগুলো রাতের শব্দে বেরিয়ে আসে।